বিডের কাছ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি রাজীব ইসলাম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর কিছুক্ষণ পরেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিককে, এবং একই সাথে যে আতিকুল ইসলাম ছাড়াও আরও 6 জন আসামি কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত থাকার দায়। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি যে উত্তরায় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় যেই 200 জন মারা গেছেন, সেই 200 জন হত্যাকাণ্ডের মামলায় কিন্তু নির্দেশদাতা হিসেবে মেয়র আতিকুল ইসলামকে কিন্তু আর কিছুক্ষণ পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। এবং একই সাথে এই যে 6 নেতাকে হাজির করার আবেদন জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর BM সুলতান মাহমুদ, এবং এনাদের যেই ট্রাইব্যুনালে হাজির করা হবে সেই ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর BM সুলতান মাহমুদ, তিনি যেমনটি জানিয়েছেন যে গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনালে হাজির করা। এবং একই সাথে আতিকুল ইসলাম ছাড়াও যে বাকি আসামি যারা রয়েছেন তারা হলেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাল মামুন এবং মন্ডল, উত্তরা 6 নম্বর সেক্টরের আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন এবং মহানগর উত্তরের 1 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল। এর আগে আমরা দেখেছিলাম যে সাবেক সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী সহ এর আগে কিন্তু 16 জনকে কিন্তু আনা হয়েছিল। এবং আমরা দেখেছিলাম যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু পুলিশের একজন যেই সাবেক বরিশাল রেঞ্জের যে পুলিশ রয়েছেন এবং একই সাথে র্যাবের সাবেক সদস্য, তাকেও কিন্তু আনা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এবং এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মধ্য দিয়ে কিন্তু যারা জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা জড়িত ছিল, যেসব নেতাকর্মীরা জড়িত ছিল এবং পুলিশ সদস্যরা বা র্যাব সদস্যরা যারা জড়িত ছিলেন, তাদেরকে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হচ্ছে। এবং বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে কিন্তু তাদের কিন্তু হাজির করা হবে। এবং এই হাজিরের মধ্য দিয়ে আজকে কিন্তু আর কিছুক্ষণ পরেই তোলা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মেয়র আতিককে। এবং এই বিচার কার্য শেষ হওয়ার আগে পর্যন্ত আসলে যেই এর আগে বেশ কয়েকবার সাবেক মেয়র আতিকুল ইসলাম তাকে কিন্তু জজ কোর্টে তাকে তোলা হয়েছে এবং কয়েকবার রিমান্ডে নেওয়া হয়েছে। এবং একই সাথে আজকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলার পরে বাকি সময়টাতে আসলে তার বিরুদ্ধে কি কি আনিত অভিযোগ রয়েছে সেগুলো বিস্তারিত সম্পর্কে কিন্তু এখানকার যে চিফ প্রসিকিউটর রয়েছেন তারা কিন্তু আসলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাতে পারবেন যে এখানকার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার পরবর্তী এবং আদালত কি কি বিষয় নিয়ে আসলে কথা বলবে সেটা কিন্তু জানা যাবে। এবং মহামান্য আদালত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য শেষে যেই রায়গুলো দিবেন বা যেই কারাগারে পাঠানোর নির্দেশ দিবেন বা রিমান্ড নির্দেশ যেটা দিবেন, সেটা কিন্তু জানতে আরো কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই জায়গাটিতে কিন্তু যেই পুলিশের যেই সদস্যরা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট এই মুহূর্তে তৎপর রয়েছেন, যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম আনা হচ্ছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন যেন না হয় এই আদালত প্রাঙ্গণ, তাই কিন্তু এখানে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। এবং একই সাথে কিন্তু মেয়র আতিককে কিন্তু যেমনটি বলছিলাম যে জুলাই আগস্ট অভ্যুত্থানের যে মামলা, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে কিন্তু তাকে কিন্তু আনা হচ্ছে। যেমনটি বলছিলাম এর আগে সাবেক যে মন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য সহ আরো প্রায় 16 জনকে আনা হয়েছিল। এবং আমরা দেখেছিলাম যে সেখানে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু র্যাব সদস্যদের কিন্তু আনা হয়েছে, এরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি। তো সবকিছু মিলিয়ে কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু খুব নিরাপত্তা জোরদার ব্যবস্থা রাখা হয়েছে এবং একই সাথে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না ঘটে সেটি কিন্তু এখানে কিন্তু তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং যেহেতু আর কিছুক্ষণ পরে এখানে মেয়র আতিককে আনা হবে, এরপরেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আজকের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হওয়ার পরবর্তী সময়ে কিন্তু আসলে যারা রয়েছেন তারা কিন্তু প্রেস ব্রিফ করবেন এবং প্রেস ব্রিফ পরবর্তী কিন্তু তারা কিন্তু জানাবেন। তো এই ছিল আপাতত আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের থেকে সর্বশেষ পরিস্থিতি। এবং পরবর্তী যখন আবারও আসামিদের
আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তোলার পরে যখন আবার প্রেস ব্রিফ করা হবে তখন আপনাদের আমরা আবার জানিয়ে দেবো বিডি আর্কাইভের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন বিডি আর্কাইভের।